আচ্ছা ভাবুন তো, আগামীকাল 4 জুন মঙ্গলবার দিন আপনি সকালে বাজার করতে গিয়ে একটা টিকিট চোখে পড়ে গেল, আর মনে মনে ভাবলেন যে সেই টিকিটটি কাটবেন। যেমন ভাবা তেমন কাজ। আপনি টিকিটটি কেটে বাড়ি ফিরে আসলেন, আর কয়েক ঘন্টার মধ্যেই জানতে পারলেন যে সেই টিকিটেই ফার্স্ট প্রাইজ উঠে এসেছে। লাইফটা কেমন বদলে গেল না? লাইফে যত সমস্যা, সব সমস্যা হয়তোবা কেটে গেল। কারণ অর্থই কিন্তু মানুষের জীবনে সমস্ত কিছু সমস্যার সমাধান করে দিতে পারে। অর্থ যদি আপনার হাতে থাকে তাহলে বাঘের ঝাপটাও দেওয়া যায়। ইয়েস। তা আগামীকাল মঙ্গলবার দিন আমি যে 7টি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেই 7 রাশির জাতক বা জাতিকাদের হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। তো কোন সেই সৌভাগ্যশালী 7টি রাশি, সেদিকে চোখ রাখার আগে একটি বিষয় আপনাদেরকে প্রথমেই বলে দিই। আমি যে বিচারটি করতে চলেছি সেটি কিন্তু সার্বিক বিচার, অর্থাৎ এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হয়। তাই আপনি যদি আপনার বিষয়ে পার্টিকুলারলি জানতে চান, আপনার যদি একটুর জন্য মিস হয়ে যায়, তাহলে অবভিয়াসলি নিজের ব্যক্তিগত জন্মছকটি বিচার করে নিন। আর যারা অলরেডি জন্মছক বিচার করিয়েছেন এবং যাদেরকে আমি রাহু রক্ষা কবচ নিতে বলেছি, কেবলমাত্র তারাই রাহু রক্ষা কবচ ধারণ করুন। আর যাদেরকে বলিনি তাদেরকে আমি যা যা ক্রিয়া দিয়েছি সেই ক্রিয়াগুলো কনস্ট্যান্টলি করুন। তাতে কিন্তু আপনার জীবনে নিশ্চিত রূপে প্রাপ্তি ঘটবেই। অনেকেই আমাকে মেসেজ করেন যে স্যার আমি রাহু রক্ষা কবচ নেব। দেখুন, রাহু রক্ষা কবচ নেব বললে তো আমি দেব না। আপনারা অনেকেই বলেন যে রাহু রক্ষা কবচ নেব। এবার নেওয়ার ব্যাপারটা আপনার, কিন্তু আমি কিন্তু দেব না। কারণ অনেকের এরকম হয় যে রাহু রক্ষা কবচেরই প্রয়োজন পড়ে না, কিছু ক্রিয়ার মাধ্যমে, কিছু উপাচারের মাধ্যমে প্রাপ্তি ঘটানো সম্ভব হয়। আর যাদের হয় না, কেবলমাত্র তাদেরকে আমি রাহু রক্ষা কবচ দিই। আরেকটি কথা বলি, যারা রাহু রক্ষা কবচের জন্য বুকিং করেছেন তাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। কারণ 10-12 দিন এমনি সময় লেগে যায় কমপক্ষে। তো এই সময়টা এই কারণে লাগে, নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে হোমযজ্ঞের মাধ্যমে সেই কবচটিকে তৈরি করতে হয়, তারপর আপনার বাড়ির ঠিকানায় পাঠিয়ে দেওয়া হয়। অনেকে আবার হাতে পাওয়ার পর আমাকে আর জানাচ্ছেন না, দুম করে পরিধান করে নিচ্ছেন, আর কয়েকদিন পর আমাকে জানাচ্ছেন যে স্যার পেয়ে গেছি। যখন আমি কল করছি বা মেসেজ করছি তখন দেখছি আমাকে বলছেন যে আমি তো পেয়ে গেছি আর আমি পরিধানও করে নিয়েছি। বিষয় হচ্ছে, হাতে পাওয়ার পর দুম করে কেন পরিধান আপনারা করছেন আমি এটা বুঝে পাচ্ছি না। পরিধানেরও কিন্তু নিয়ম রয়েছে, সেই নিয়ম জেনে প্রপারভাবে তারপর পরিধান করুন, তার আগে নয়। আসুন আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকালের শুভ সময় কখন রয়েছে এবং কখন রয়েছে অশুভ সময়। দেখুন, দিনের কিছু সময় থাকে শুভ সময়, আবার কিছু সময় থাকে অশুভ সময়। এই যে শুভ সময়ের কথা বলবো, সেই সময়টিকে আপনারা কাজে লাগিয়ে নিতে পারেন, আর অশুভ সময়টিকে অ্যাভয়েড করতে পারেন। তো আগামীকালের অশুভ সময় অর্থাৎ রাহুকালটি শুরু হতে চলেছে দুপুর 2:57 থেকে 4:30 পর্যন্ত। এই সময়টিকে আপনাদের প্রত্যেককে অ্যাভয়েড করতে হবে। তাহলে কোন সময়টিকে আপনারা কাজে লাগাবেন? সকাল 8:17 থেকে দুপুর 11:20 পর্যন্ত সময়টিকে আপনারা ব্যবহার করতে পারেন। এবং আরেকটি শুভ সময়ের কথা বলছি, সেই সময়টিকেও আপনারা কাজে লাগাতে পারেন। সেটি হচ্ছে সন্ধে 6:33 থেকে রাত্রি 8:43 পর্যন্ত সময়টিকে আপনারা কাজে লাগিয়ে নিতে পারেন। এবার আসুন আমি একে একে 7টি সৌভাগ্যশালী রাশির নাম এবং তাদের টার্গেট নাম্বার জানাতে চলেছি, যে রাশিগুলির আগামীকাল হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। রাশির নাম বলার আগে আমি শেষবারের মতো আপনাদেরকে অ্যালার্ট করে দিই। দেখুন, আমি এই ভিডিওতে যে 7 রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করব,
সেই 7 রাশির মধ্যে আপনার রাশির নাম থাকলেই যে আপনার জীবনে নিশ্চিত রূপে প্রাপ্তি ঘটবেই এর দাবি কিন্তু আমি করছি না। কারণ কি জানেন? কারণ একটাই, আপনার ব্যক্তিগত জন্মছকের সাথে আমার বলা কথা নাও কিন্তু মিলতে পারে। কারণ প্রত্যেকেরই জন্ম সময় এক নয়, জন্মস্থান এক নয় এবং গ্রহের গোচর মেন ফ্যাক্টর এক নয়। তাই আপনারা আগে নিজের ব্যক্তিগত জন্মছকটি বিচার করে নিন, প্রয়োজনে রাহু রক্ষা কবচ ধারণ করুন, তাতে কিন্তু আপনারা অনেকটাই হেল্প পাবেন। আসুন এবার আমি একে একে 7টি রাশির নাম এবং তাদের টার্গেট নাম্বার জানিয়ে দিই। প্রথম যে রাশির নাম বলবো সেটি কুম্ভ রাশি। কুম্ভ রাশির আগামীকালের টার্গেট নাম্বার 9 এবং 4। দ্বিতীয় যে রাশির নাম বলবো ধনু রাশি। ধনু রাশির আগামীকালের ইনজেনারেল টার্গেট নাম্বার 2 এবং 8। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল মঙ্গলবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আগামীকালের ইনজেনারেল টার্গেট নাম্বার 1 এবং 5। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো সেটি মকর রাশি। মকর রাশির জাতক ও জাতিকার আগামীকালের ইনজেনারেল টার্গেট নাম্বার 6 এবং 9। এর পরবর্তী 5 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল মঙ্গলবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতক ও জাতিকার ইনজেনারেল টার্গেট নাম্বার 8 এবং 7। এর পরবর্তী 6 নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির জাতক ও জাতিকার ইনজেনারেল টার্গেট নাম্বার 2 এবং 1। এর পরবর্তী শেষ 7 নম্বর যে রাশির নাম বলবো সেটি সিংহ রাশি। সিংহ রাশির জাতক ও জাতিকার আগামীকালের ইনজেনারেল টার্গেট নাম্বার 8 এবং 4। ভিডিওটি এখনকার মতো এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।